হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিন কিচেনে আরও একটি মজাদার ও সহজ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট, সুপার স্পঞ্জি, খেতে দারুণ মজার, অরেঞ্জ ফ্লেভারে ভরপুর এবং পারফেক্ট মেজারমেন্ট সহ অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমার রেসিপিটির পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো হাফ কেজি ওজনের একটি পারফেক্ট অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিই হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন স্প্যাচুলার মাধ্যমে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে সাইডে সরিয়ে রাখবো। তারপর আমি নিয়ে নিলাম অপর সাইডে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে ডিমের কুসুমটি আলাদা করে ফোম তৈরি করতে পারবেন। আমার ডিমটি ভেঙে গিয়েছিল, কুসুম সহ পড়ে গেছে, এই জন্য আমি একসাথেই বিট করে নিলাম, এতে কোনো সমস্যা নেই। তো বিট করতে 1 মিনিট বিট করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আমি একবারে দিব না, 2বারে দিয়ে আমি এটা ফোম তৈরি করে নিব। তো আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে মিডিয়াম স্পিড দিয়ে আমি এটা সবসময় বেকারি আইটেম করে থাকি। তো আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম চিনি সম্পূর্ণ, দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। অবশ্যই আপনাদের মেকশিওর হতে হবে চিনির দানাগুলো যেন আস্ত না থাকে, ভালোভাবে মিশে নিতে হবে, না হলে কেকটি কিন্তু পারফেক্ট হবে না, সেঁতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি মালটার জেস্ট। আপনারা হলুদ অংশ, উপরের হলুদ অংশটা শুধু দিবেন। তারপর দিয়ে দিলাম একটু লবণ, তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ অরেঞ্জ ইমালেশন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের কাছে যদি অরেঞ্জ ইমালেশন না থাকে অরেঞ্জ ফুড কালারও দিতে পারবেন। তো আমি এটা আবারও বিট করে নিলাম। বিট করে নিতে নিতে দেখুন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি বিটারের কাঁটাটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আগে থেকে শুকনো উপকরণগুলো যেটা চেলে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা 2 থেকে 3 বারে দিবেন। দিয়ে আপনারা এটা হ্যান্ড উইচ দিয়ে অথবা স্প্যাচুলার দিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নেবেন। তো আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। প্রথম ধাপের ময়দাগুলো দিয়ে আমি দ্বিতীয় ধাপের সম্পূর্ণ ময়দাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবারও ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যদি স্মুথ না হয় তাহলে কিন্তু কেকটি ভালো হয় না। তারপর দিয়ে দিলাম ন্যাচারাল ফ্লেভার পাওয়ার জন্য দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ অরেঞ্জ রস, মানে মালটা রস দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও স্প্যাচুলার দিয়ে সাইডে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাটারগুলো নামিয়ে মাঝখানে নিয়ে আবার মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটি স্মুথ সিল্কি ব্যাটার তৈরি করেছি। এরকম একটি ঘনত্ব হলে তারপর আপনারা মোল্ডে কেকটি ব্যাটারটি ঢেলে দেবেন। তো আমি আগে থেকে 7 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি, নিয়ে আমি তেল ব্রাশ করে রেখেছি এবং লেখালেখি কাগজ দিয়ে উঁচু থেকে আমি ব্যাটারগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি একটি কাঠির মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিচ্ছি এবং ভিতরে থাকা এয়ার বাবলগুলো বেরিয়ে আসবে আর কেকটিও সমানভাবে তৈরি হবে। তো এখন দেখুন আমি এভাবে সমান করে দিয়ে এখন আমি উঁচু করে কেকটি আমি আজকের কেকটি ওভেনে বেক করবো 180 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে কেকটি বেক করে নিব। তো আমার কেকটি হয়ে গেছে। আমি 40 মিনিট পরে ফিরে এসেছি। আমি কেকটি হওয়ার পরে আমি 10 মিনিট ওভেনের ভিতরে রেখেছিলাম কেকটি, তারপরে আমি ঠান্ডা করে এনেছি। কেকটি ঠান্ডা করে এখন আমি ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটি কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। তো একটি নাইফের সাহায্যে আমি সাইড থেকে ডিমোল্ড করে নিলাম কেকটি। ডিমোল্ড করে নিয়ে তারপর এখন আমি দেখুন কেকটি উপর করে নিলাম, মোল্ড আউট করেছি এবং আমি উপর থেকে লেখালেখি কাগজটা উঠিয়ে ফেলছি। কতটা সুন্দর হয়েছে, সুপার সফট, সুপার স্পঞ্জি এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে। আর আমি চেষ্টা করেছি পারফেক্ট মেজারমেন্ট সহ শেয়ার করার জন্য। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, ভালো এবং উপকৃত হবেন।
যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রেরিত করছেন ও উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে নিয়মিত আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।